এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন মা বোনেরা প্রত্যেকেই, এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার এলাকায় যত আহলে হাদিস আছে, নিউ নেট ফারাজি, মোবাইল ফারাজি যারা আছে, ওদের বাপ আসলে সত্যি কথা। তার কারণ আমরা জানি বাপের কথাকে ফেলে দিতে হয় না। বাপ যদি একটা কিছু খারাপ কথাও বলে একটু সহ্য করে নিতে হয়, এটাই শরীয়তের বিধান। তো এরা হচ্ছে নিজের আসল বাপ, জন্মদাতা বাপের কথাকে প্রত্যাখ্যান করতে শিকার, কিন্তু আর ঔরস বিনা ঔরসের যে বাপ, এদের কথাকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত নাই। আগে আমি শুনিয়ে দিই, তারপরে মুখে বলি নাকি? না মুখে বলার পরে শোনাবো? একবার শুনিয়ে দিই, আপনাদের কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে? জি পারবে। হায়েজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে? যাবে। আচ্ছা, আপনারা সকলে শুনতে পেয়েছেন? সবাই পেয়েছেন? জি। এই বক্তা এত বড় গন্ড মূর্খ, আর এদের উত্তরসূরি আপনার আমার প্রত্যেক গ্রামে জন্মগ্রহণ করেছে। এদের বক্তা বলছে যে মা বোনেরা তাদের যখন মাসিক হয়, ঋতু হয়, হায়েজ হয়, এই মাসিক অবস্থায়, ঋতু অবস্থায়, হায়েজ অবস্থায় তারা পবিত্র কুরআন মাজিদকে স্পর্শ করে, ছুঁয়ে ছুঁয়ে, ধরে ধরে পড়তে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন, যে ব্যক্তি এরকম কথা বলেছে ওই ব্যক্তি সঠিক বলেছে না ভুল বলল? বলেন তো। মা বোনেদেরকে আল্লাহ অনেক ফ্যাসিলিটি দিয়েছে, তার মধ্যে একটা সব থেকে বড় সম্মান। এটাকে খারাপ মাইন্ডে নেবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়েজের অধিকারী করেছে বলে এটা আপনার জন্য বড় অহংকার। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে সমস্ত মা বোনেরা আপনার হায়েজ ওয়ালি হয়, যাদের হায়েজ হয় তারাই দুনিয়ার মধ্যে সন্তানের মুখ দেখাতে পারে। জি, তাহলে আপনাদের এটা অহংকার, আল্লাহর দান, আপনার সৌভাগ্য যে আল্লাহ আপনাকে দান করেছে। আর এটা এমন একটা জিনিস যে যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওই কয়েকটা দিনের নামাজ পর্যন্ত মাফ করে দেয়। জি, নামাজ পর্যন্ত মাফ করে দেয়। রোজাগুলো করতে নিষেধ করা হয়েছে, পরবর্তীতে কাজা আদায় করার জন্য বলা হয়। আমি বলতে চাই ব্রাদার, আজকে আপনারা নিজ কানে শুনলেন, আপনি নিজে বাড়ি গিয়ে যদি মোবাইলে সার্চ দেন ইউটিউবে, যারা আমার আহলে হাদিস ভাই আছে, তোমাদের নিকটে রিকোয়েস্ট করি ভাই, তোমাদেরকে কোনো আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য, আমার বক্তব্য শুনে যদি তোমাদের মধ্যে হেদায়েতের কোনো বীজ বপন হয়, সঠিকটা যদি বুঝতে পারো, এটাই কিন্তু আমার উদ্দেশ্য। তোমাদের উদ্দেশ্যেও বলি, তোমার শায়েখকে একটু দেখো তো, তোমার শায়েখ বলেছে কি বলেনি যে হায়েজ অবস্থায়, অপবিত্র অবস্থায় মহিলারা, মা বোনেরা পবিত্র কুরআনকে স্পর্শ করে ধরে ধরে পড়তে পারে? এবার আমি আপনাদের সামনে দলিল দিই বাবা জীবন, যে এই পবিত্র কোরআনকে স্পর্শ করে ধরে ধরে পড়া যাবে কি যাবে না, এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল আছে কি নাই? দেখুন, এরা তো যে হাদিসের দলিল মানতেই চায় না। এরা আগে বলে কোরআন থেকে দলিল দাও, যদি না পাওয়া যায় তাহলে বলবে বুখারী থেকে দাও, যদি না পাওয়া যায় বলে মুসলিম থেকে দাও, সিহা সিত্তার বাইরে গেলে বলবে ওগুলো মানি না। অনেকেই বলে, কিন্তু অনেক আহলে হাদিস আছে যারা এটা বলে না। অনেকেই মানে, অনেকেই মানে না। এরা হচ্ছে বহুরূপী, এদেরকে চিনতে আপনি পারবেন না, সম্ভব না। কখন কি বলে আর কখন কি করে এরাই জানে। তো বাবা জীবন, এই নাপাক অবস্থায় অর্থাৎ হাইজের অবস্থায়, অপবিত্র অবস্থায় পবিত্র কুরআনকে স্পর্শ করা যাবে না। এই ব্যাপারে পবিত্র কুরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল সূরাতুল ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া নাম বলে দিচ্ছি, আয়াত নাম্বার 79 অর্থাৎ 79। মাথায় রাখেন মা বোনেরা ভালো করে, যারা আপনাদের সামনে ওই আপনার কিনা নতুন ভাবে আপনার মোবাইলে দিন শিখার পরে ওই রকম শিক্ষা দিতে আসবে, তাদের জন্য ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকতে হবে। কারণ তারা যখন আসবে সর্বপ্রথম জবাব তাদেরকে এটাই দিতে হবে যে যারা নাপাক অবস্থায়, যেখানে আল্লাহ নামাজকে পর্যন্ত মাফ করে দিতে পারে, ওই জায়গায় পবিত্র কুরআনকে স্পর্শ করার কথা বলে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে দিন শিক্ষা করার কোনো প্রয়োজন আমাদের নাই। এই রকম ভাবে আপনাকে জবাব দিতে হবে। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 79, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করছেন, লা ইয়ামাসসুহু
ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু, তোমরা পবিত্র কোরআনকে স্পর্শ করো না। লা এটা হচ্ছে নাবাচক শব্দ, লা মানে করো না, ইয়ামাসসুহু মানে হচ্ছে স্পর্শ, মাসসা ইয়ামাসসু স্পর্শ করা। আল্লাহ বললেন লা ইয়ামাসসু হু মানে হচ্ছে কোরআন শরীফ এই জায়গায় যে তোমরা পবিত্র কোরআনকে স্পর্শ করো না, ইল্লাল মুতাহহারুন, কিন্তু যখন পাক থাকবে পবিত্র থাকবে তখন তোমরা স্পর্শ করো। পাক পবিত্র ব্যতি রেখে তোমরা কেউ পবিত্র কোরআনকে স্পর্শ করবে? জি, স্পর্শ করবে না। এটা হচ্ছে পবিত্র কোরআন থেকে দলিল দেওয়া হলো। পৃথিবীর মধ্যে এখন যদি একাধ হাজার হাদিস আপনার সামনে এনে দেয় যে হাইজের অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে, কোন হাদিস গ্রহণযোগ্য হবে না। কারণ কোরআনের মোকাবেলায় যদি হাদিস আছে ওই হাদিস বাতিল, চলবে না। হাদিসকে মুতাওয়াতির পর্যায়ের হতে হবে, তবে ওখানে উসুল ফিট করা সম্ভব হবে। ব্রাদার, অতএব কোরআন থেকে ডাইরেক্টলি প্রমাণিত, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে তুমি অপবিত্র আছো মানে কোরআনকে স্পর্শ করবে না, বাস ক্লিয়ার। এবার যারা অপবিত্র অবস্থায় কোরআনের মতন পবিত্র গ্রন্থকে স্পর্শ করে বা স্পর্শ করতে চায়, মানুষদেরকে তাগিদ দেয়, স্পর্শ করতে বলে, এই বলেন আপনারা তাদের কাছে সম্পর্ক রাখবেন, তাদের কাছ থেকে দিন শিখবেন। যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলি, তাদের কাছ থেকে দিন শিখা যাবে না। আপনার গ্রামে আলেম আছে, মাওলানা আছে, মুফতি আছে। এই হারামপুর পাঁচরাহা এলাকায় সুন্নিয়াতের বড় একখানা মার্কাজ আছে, মাদ্রাসা জামিয়া নুরিয়া গাউসিয়া। আপনার এত বড় মার্কাজ থাকতে কেন আপনার ওই আপনার পাড়াতে জিন্স শার্ট পরা, প্যান্ট পরা, আপনার হাফ প্যান্ট পরা ছেলের কাছে আপনি দিন শিখতে যাবেন? যে ডাক্তার না তার কাছে কেন আপনি অপারেশনের উদ্দেশ্যে যাবে? যে ডাক্তারি করতে জানে তার কাছে গিয়ে অপারেশন আপনাকে করতে হবে, তাই না বাবা জীবন? অতএব এত বড় বড় যোগ্য বিজ্ঞ আলেম উলামা আপনাদের এলাকায় ভর্তি আছে, তাদের কাছে যান, তাদের তাজিম করুন, সম্মান করুন, তাদের কাছ থেকে দিন শিখুন। ইহকালেও ভালো হবে, পরকালেও ভালো হবে মুসলমান। এই গেল মা বোনেদের জন্য এক নম্বর দলিল। দ্বিতীয় নম্বর দলিল, তারপরে এরা আবার হাদিস চাইবে, এদের মানে লজ্জা নেই। এদেরকে যত দলিল দিবেন আপনার দলিল শুধু চেয়ে যাবে, বলে এই দলিলটা জাল, এই দলিলটা বাতিল, এই দলিলটা মওজুদ, এই দলিলটা জয়ীফ, মানে একটার পরে একটা আপনি জটা দিবেন, সবগুলোকে বাতিল আর জয়ীফ আর জাল বলে 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 আপনার মাথাকে খারাপ করে। আর একটা দলিল আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, দলিলটা কোথায় আছে? সুনানি দারাকুতনি হাদিস নাম্বার 439 এর মধ্যে হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা আহলিল ইয়ামানে কিতাবান ফাকানা ফিহি লা ইয়ামাসাল কুরআনা ইল্লা তাহিরুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে চিঠি লিখলেন। কাকে চিঠি লিখেছিলেন? কাতাবা ইলা আহলিল ইয়ামানে, আল্লাহর নবী ইয়ামেন বাসীদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন, একজনকে নয়, এটা আলাদা হাদিস। ইয়ামেন বাসীদের উদ্দেশ্যে, ইয়ামেন একটা দেশের নাম, এখনো কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে, সৌদি আরবের আশেপাশে হবে ইয়ামেন। এই ইয়ামেন দেশের মানুষদের উদ্দেশ্যে আল্লাহর নবী একটা চিঠি লিখেছিলেন। কানা ফিহি, ওই চিঠির মধ্যে কি লেখা ছিল? আল্লাহর নবী বলছেন লা ইয়ামাসাল কুরআনা ইল্লা তাহিরুন, তোমরা পবিত্র কোরআনকে অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় ছুবে না, স্পর্শ করবে না। আল্লাহর নবী ঘোষণা করেছেন, এরপরে আপনি স্পর্শ করার দলে যাবেন? জি, আরো নোংরা নোংরা কত কথা বলেছে, আপনার শুনলে মাথায় কাজ করবে না।